স্বাগতম সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আজকের ক্লাসে কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সম্ভাব্য কাট আপ যেতে পারে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ যে 2026-এ যে চলছে, সেই রিক্রুটমেন্টের কাট আপ কত যেতে চলেছে। এই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু 2014, 17, 22, 23 এই সব ধরনের ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করেছে এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে বা ফর্ম ফিল আপ করেছে। তাই সেই সমস্ত ক্যান্ডিডেটদের অ্যানালাইসিস করে আমরা একটি সম্ভাব্য কাট আপ তৈরি করতে পেরেছি। এবং কোনো একটি কাট আপ যখন তৈরি করতে হয়, তো যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে কি, সেই সেই এক্সামে কত সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এবং সেই ক্যান্ডিডেটগুলো অ্যাভারেজ নাম্বার কত করে পাচ্ছে এবং ভ্যাকেন্সি বা সিট সংখ্যা কত। এই সব কিছু বিষয়, অর্থাৎ এই তিনটে বিষয় যখন আমরা অ্যানালিসিস করব, তখনই কিন্তু আমরা সেই পার্টিকুলার এক্সামের সম্ভাব্য কাট আপ কত যেতে চলেছে সেটা আমরা মোটামুটি অনুমান করতে পারবো। তো এছাড়াও আরও একটি বিষয় যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে বিগত বছরের কাট আপ। তবে এবার রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু বিগত বছরগুলোর থেকে একটু আলাদা হতে চলেছে, কারণ বিগত বছরের রিক্রুটমেন্টগুলো আর এই বছরের রিক্রুটমেন্টগুলো টোটালি কিন্তু মোটামুটিভাবে আলাদা এবং এখানে কম্পিটিশনও কিন্তু অনেক বেশি হতে চলেছে। তাই আগের যে ইন্টারভিউ প্রসেসটা হয়েছে, যার রিক্রুটমেন্ট প্রসেস ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে, সেই কাট আপ নিয়ে কিন্তু এখানে কোনো আলোচনা করে আমাদের লাভ হবে না। আমাদের এই যে ফ্রেশ রিক্রুটমেন্টটা হচ্ছে, এটার ভিত্তিতেই কিন্তু আমাদের এই ক্যান্ডিডেটদের ভিত্তিতে কত করে নাম্বার পাচ্ছে মোটামুটি একটা অনুমান করে আমরা কিন্তু অ্যাভারেজ ছাত্রছাত্রীদের এবার তোমরা বলতেই পারো যে এখনো তো রেজাল্ট বেরোয়নি, তাহলে তুমি কি করে বলছো যে ক্যান্ডিডেট কত নাম্বার পাবে। তো ইন্টারভিউ যারা দিয়েছে তারা যে ভাবে স্যাটিসফাই বা তাদের যে কোশ্চেনগুলো করা হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু তারাও কিন্তু মোটামুটি একটা অনুমান করতে পারছে যে কত নাম্বার তারা পেতে পারে। তো সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করে আমরা কিন্তু মোটামুটি একটা আনুমানিক কাট আপ কিন্তু তোমাদের জন্য তৈরি করেছি। তো এটা বলবো না যে এটা 100% অ্যাকুরেট কাট আপ হবে, এর থেকে 1-2 নাম্বার এদিক সেদিক হতেই পারে, 1-8 নাম্বার, তবে বেশি হেরফের হবে না, ধরো 2-3 নাম্বার হেরফের হবে না, খুব যদি বেশি হয় 1 নাম্বার এদিক সেদিক হতে পারে। তো তোমরা মোটামুটি এই কাট আপটা ধরে চলতে পারো বা সামনে এগোতে পারো। তো তার আগে তোমাদের জন্য বিশেষ একটি ইনফরমেশন আছে। তো তোমরা যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ বা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি বা গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু একটি বিশেষ স্পেশাল অফার আছে। কি অফার? যারা গ্রুপ ডির ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের একদম ফ্রি স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা হবে এবং এর জন্য কিন্তু আমরা একটি স্পেশাল গ্রুপ বানিয়েছি, যে গ্রুপে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেব এবং গ্রুপ সির যারা টাইপিং টেস্ট দেবে তাদের জন্য কিন্তু স্পেশাল একটি গ্রুপ আছে। ইতিমধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট আমাদের হোয়াটসঅ্যাপ করেছে, যাদের আমরা অ্যাড করে দিয়েছি। তো যারা ফ্রি গ্রুপে অ্যাড হতে চাও তারা কি করবে, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি, এই যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার 8509552099, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে এবং সাথে লিখবে তুমি আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ, না গ্রুপ ডির ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, নাকি গ্রুপ সির টাইপিং টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ। আমরা কিন্তু সেই হিসাবে তোমাদের একটি স্পেশাল গ্রুপে, তোমাদের যে পার্টিকুলার ফ্রি গ্রুপ যেখানে আমরা ফ্রি স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি, শুধু সেই গ্রুপে অ্যাড করে দেবো এবং সেখানে তোমরা ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। এবং খুব দ্রুতই আমরা কিন্তু তোমাদের জন্য স্পেশাল আরও একটি গ্রুপ লঞ্চ করব, যেখানে আমরা আরও উন্নত মানের স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করব। সেটা খুব দ্রুত তোমাদের জন্য আমরা নিয়ে আসতে চলেছি। তো এই ছিল তোমাদের আপডেট। তো তোমরা যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এর সাথে সাথে যে সিডিপির মাস্টার ক্লাস, একদম সিডিপির মাস্টার ক্লাস পেয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, সেই ক্লাসগুলো তোমরা যদি অ্যাটেন্ড করো, সিডিপি নিয়ে তোমাদের কোনো ডাউট, কোনো কনফিউশন থাকবে না। তোমরা 30-এর মধ্যে, আউট অফ 30-এর মধ্যে তোমরা কিন্তু 30 সিডিপির মধ্যে অনায়াসে স্কোর করে ফেলতে পারবে। একদম তোমরা 20 থেকে 25 মিনিটেই কিন্তু সিডিপির 30খানা কোশ্চেন সলভ করে ফেলতে পারবে। আমরা সেই লেভেলের তোমাদের পৌঁছে দেব। এর জন্য আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হতে হবে। কারণ সেখানে আমরা কি করব, সেখানে কিন্তু আমরা তোমাদের বিগত যত বছরে সিটেট হয়েছে বা আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট হয়েছে পশ্চিমবঙ্গের, এবং যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিটেট হয়েছে বা তোমাদের কেভিএস, এনভিএস, এরপর তোমাদের ত্রিপুরা টেট, আসাম টেট, তারপর রাজস্থানের রিট বা
উত্তরপ্রদেশের ইউপি টেট, ঝাড়খণ্ডের জে টেট, তার এই যে টেটগুলো হচ্ছে, এই প্রত্যেকটা টেটের আমরা কিন্তু যে সিডিপির কোশ্চেনগুলো হয়, সেই সমস্ত সিডিপির কোশ্চেন আমরা তোমাদের বাংলা ভার্সনে প্রোভাইড করে দেব। এর জন্য কি করবে, আমাদের নাম্বার 8509552099 নাম্বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি তোমরা অবশ্যই পাঠিয়ে দেবে। এই সিডিপি মাস্টার ক্লাসের পাশাপাশি তোমরা ম্যাথ, সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজের জন্য কিন্তু ক্লাস আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের ব্যক্তিগত যদি কোনো মত থাকে, ব্যক্তিগত যদি কোনো তোমাদের মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাও যে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও, পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী ভিডিওগুলোতে কোন বিষয় তোমরা জানতে চাও। কমেন্ট বক্স কিন্তু সবার জন্য ওপেন, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ব্যক্তিগত কমেন্টসগুলো জানাও। তো আজকের যে বিষয়টা তোমাদের প্রত্যেকের জানার জন্য তোমরা প্রত্যেকে উৎসাহী, সেটা হচ্ছে কাট আপ কত যেতে চলেছে, তোমাদের এক্সপেক্টেড কাট আপ কিন্তু কত যেতে চলেছে, এটা জানার জন্য কিন্তু প্রত্যেকেই খুব উৎসাহী। এবং তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে তোমাদের কাট আপ নিয়ে আমি কিন্তু এর আগেও ভিডিও বানিয়েছি, এবং আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের জন্য কাট আপ রিলেটেড স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। কেননা আজকের ভিডিও আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা তোমাদের কাট আপ দিয়ে, কারণ তোমাদের আগের ভিডিওগুলোতে আমি তোমাদের জানিয়েছি সম্ভাব্য কাট আপ কত যেতে চলেছে। এরপরে আমি আরও অ্যানালাইসিস করেছি, আরও অনেক ক্যান্ডিডেটদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করেছি, এবং তারপরে তোমাদের জন্য স্পেশাল একটি কাট আপ তৈরি করেছি। তো তার আগে জেনে নাও তোমাদের কত সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। তো পর্ষদ সূত্রে যে আপডেট আমরা পেয়েছি, সেই আপডেট অনুযায়ী কিন্তু তোমাদের মোটামুটি ধরে নাও 58K অর্থাৎ 58,000 ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ইন্টারভিউ এর জন্য ফর্ম ফিল আপ করেছিল। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার তাহলে কি 58,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে? এখানেই কিন্তু সব থেকে বড় ভুল করছো তোমরা, কারণ 58,000 ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ পার্টিসিপেট করতে পারবে না। কেন পারবে না? তোমরা জানো NIOS অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে যারা ডিএলএড করেছে, অর্থাৎ যারা 18 মাসের ডিএলএড করেছে, তোমরা জানো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে যে ডিএলএড হয় সেটা 18 মাসের হয়। এবং তোমাদের যে রেগুলার ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যে কোর্স, যেটা প্রাইমারির জন্য রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু তোমাদের 24 মাসের হয়ে থাকে। তো এই যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড করেছো, তাদের কিন্তু পর্ষদ ইন্টারভিউয়ে বসতে দিচ্ছে না। তো এই সমস্ত ক্যান্ডিডেট যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড করেছো, তাদের কিন্তু মোটামুটি সংখ্যা 6 থেকে 7,000, 6 থেকে 7,000 কিন্তু তাদের সংখ্যা। এরপর অনেক ক্যান্ডিডেট আছো, তোমরা জানো যে 2022-এ তোমাদের টেট হয়েছে বা 23-এ টেট হয়েছে। এরপর অনেক কয়েকটা বছর, আজ 2026, অনেক বছর কিন্তু কেটে গিয়েছে। মোটামুটি ধরো 22, 23, 24, 25, 26 অনেক কয়েকটা বছর কেটে গিয়েছে। এর মধ্যে অনেকের বয়স কিন্তু পেরিয়ে গিয়েছে, তো তারা কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না। এর পাশাপাশি অনেক বহু ক্যান্ডিডেট আছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল এই প্রাইমারি রিক্রুটমেন্টের পাশাপাশি, বা অনেক ক্যান্ডিডেট এসএলএসটিরও ছিল যাদের ডুয়েল ডিগ্রি বা ডাবল ডিগ্রি ছিল, ডিএলএড প্লাস বিএড ছিল। তারা কিন্তু অনেকেই এসএলএসটিতেও পেয়ে গিয়েছে। সেরকমটা আমি কিন্তু অনেক আপডেট পেয়েছি, অনেক হোয়াটসঅ্যাপে মেসেজও পেয়েছি যারা প্রাইমারি থেকে কি প্রাইমারির ফর্ম ফিল আপ করার পরে তারা কি এসএলএসটিতে পেয়ে গিয়েছে। এরপর অনেক ক্যান্ডিডেট কিন্তু এনটিপিসিতে পেয়েছে, এরপর অনেক ক্যান্ডিডেট কিন্তু ডাব্লিউবিসিএসেও পেয়ে গিয়েছে, এরকমও কিন্তু আপডেট আছে। এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু সিজিএলসি এইচএসএলও পেয়ে গিয়েছে, এরকমটাও আপডেট আছে। এবং এরকমটাও কিন্তু অনেক মেসেজ আমার কাছে এসেছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের আমি মিলিয়ে ধরে নিচ্ছি তোমাদের 3,000-এর মতো ক্যান্ডিডেট হবে। কত? 3,000-এর মতো ক্যান্ডিডেট এরা কিন্তু ইন্টারভিউ পার্টিসিপেট করতে পারবে না। তাহলে দেখো এখানে 7,000, এখানে 3,000, কত হচ্ছে তোমাদের? দেখো 10,000 ক্যান্ডিডেট, অর্থাৎ 10K ক্যান্ডিডেট কিন্তু এরা কিন্তু ইন্টারভিউয়ে কোনো মতেই বসছে না। এবার আমি এই 58,000 ক্যান্ডিডেট থেকে যদি 10,000 ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেই, তাহলে তোমরা বিয়োগটা করতে পারছো যে কত হচ্ছে? 48,000। তাহলে এবার আরও একটা বড় কোশ্চেন, তাহলে কি এই 48,000 ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে বসবে? না, এই 48,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ বসলেও তোমাদের কম্পিটিশন কিন্তু এই 48,000 ক্যান্ডিডেটদের নিয়ে নয়। তোমাদের কম্পিটিশন কোথায় হবে দেখো আমি বলে দিচ্ছি। তোমরা অনেকেই জানো ইন সার্ভিস যারা ইতিমধ্যে প্রাইমারি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছে, তারাও কিন্তু ইন্টারভিউয়ে বসছে। তারা কেন বসছে আমি তোমাদের পরিষ্কার করে বলছি।
যে তোমরা জানো 32,000 চাকরি বাতিল মামলা নিয়ে একটি কেস হয়েছিল, সেই কেসের ভয়ে কিন্তু তারা বসে গিয়েছে যাতে তাদের সেই 32,000 প্যানেল বাতিল হলেও তারা যাতে এই যে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে এই রিক্রুটমেন্টটা ধরে তারা চাকরিটা করতে পারে। এবং অনেক ক্যান্ডিডেট আছে যারা ধর মুর্শিদাবাদে বাড়ি, তারা কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্টে এসে কোচবিহারের দিনহাটা, কোচবিহারের অনেক তারপর আলিপুরদুয়ারে এসে অনেক ক্যান্ডিডেট কিন্তু চাকরি করছে, এরকমও কিন্তু আমার কাছে ইনফরমেশন আছে এবং সঠিক ইনফরমেশন কিন্তু আছে। তো এই ক্যান্ডিডেটগুলো কি চায়, আমরা নতুন ইন্টারভিউয়ে পার্টিসিপেট করব, আমরা ভালো স্কোর করব, করে আমাদের নিজের ডিস্ট্রিক্ট অর্থাৎ আমাদের নিজের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, মালদা যে দূর দূর ডিস্ট্রিক্ট থেকে এসেছে তাই সেই নিজের ডিস্ট্রিক্টে তারা চলে যাবে। এর জন্য তারা কি করেছিল, তারা আবার অ্যাপ্লাই করেছিল। সেরকম যেটা আপডেট ইন্টারভিউ একদম তোমাদের পর্ষদ সূত্রে যে আপডেটটা এসেছে সেই আপডেট অনুযায়ী ধরে নাও তোমাদের 20,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু ইন সার্ভিস আছে। ইন সার্ভিস কিন্তু 20,000-এর মতো ক্যান্ডিডেট আছে। তাহলে এই 20,000 ক্যান্ডিডেট তো ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু তাদের কি সমস্যা হবে বলতো, তারা ইন্টারভিউয়ের পরে যখন তারা সিলেক্ট হবে এরপর তখন যারা এই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে তাদের কিন্তু কিটা চাইবে, এনওসি চাইবে, নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু তাদের কাছে চাইবে। তখন কিন্তু তারা এনওসি পাবে না, কারণ তারা একই পোস্টের জন্য দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করছে। তাই তারা সেই সময় এনওসি না দেখানোর কারণে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে বাদ হতে যেতে পারে, এরকমটাই কিন্তু আমি অনুমান করতে পারছি। তো সেই সময় তারা যদি বাদ চলে যায় এটা কিন্তু তোমাদের জন্য ভালোই হতে চলেছে, কারণ ধরে নাও যে 20,000 ক্যান্ডিডেট যদি সিলেক্ট হবে না, 20,000 ক্যান্ডিডেটই কিন্তু সিলেক্ট হবে না ইন্টারভিউয়ে, ফাইনাল মেরিট লিস্টে কিন্তু আসতে পারবে না, এর মধ্যে থেকে কিছু সংখ্যক আসবে। তো আমি ওভারঅল 48,000 ক্যান্ডিডেট থেকে এই 20,000 বাদ দিতে চলেছি। কেন? কারণ আমাদের মোট ক্যান্ডিডেট 48,000, যদিও এই 20,000 একদম ফাইনাল মেরিট লিস্টে আসবে না, কারণ প্রত্যেকের ইন্টারভিউ কিন্তু ভালো হবে না, প্রত্যেকের একাডেমিকও কিন্তু ভালো নেই। কিন্তু আমি যেহেতু এখানে তোমাদের ওভারঅল টোটাল ক্যান্ডিডেট হিসেব করছি, এই যে 48,000 টোটাল ক্যান্ডিডেট, তাই আমি এই টোটাল ক্যান্ডিডেট থেকেই কিন্তু তোমাদের এই 20,000 ক্যান্ডিডেট বাদ দেবো যারা তারা কি ইন সার্ভিস অলরেডি এই পেশার সাথে যুক্ত আছে। তাহলে দেখো আমি এখানে যদি 20,000 ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেই তাহলে কত হচ্ছে, দেখো তোমাদের এখানে কিন্তু 28,000 ক্যান্ডিডেটের মতো হচ্ছে। তাহলে এবার বড় কোশ্চেন, স্যার তাহলে কি এই 28,000 ক্যান্ডিডেট আমাদের কম্পিটিশন? হ্যাঁ, এই 28,000 ক্যান্ডিডেট কিন্তু তোমাদের কম্পিটিশন হতে চলেছে। তো এখানে তুমি আরো 2,000 ধরে নাও এক্সট্রা, তুমি তোমার মনের শান্তির জন্য আরো 2,000 এক্সট্রা ধরে নাও, প্লাস 2,000 ধরে নাও, তাহলেও কিন্তু সংখ্যাটা দাঁড়াচ্ছে কত, 30,000। এই 30,000 ক্যান্ডিডেটের জন্য তোমাদের ভ্যাকেন্সি কত আছে, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আছে কত, তোমরা প্রত্যেকেই জানো কিন্তু 13,421 খানা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আছে। কতগুলো পোস্টের জন্য তোমাদের ক্যান্ডিডেট কতগুলো, 30,000 ধরে নাও, 30,000 ক্যান্ডিডেট, 13,421 ভ্যাকেন্সি। তাহলে এবার অনুমান করতে পারছো তোমরা মোটামুটি তোমাদের কম্পিটিশনটা কতটা হাই লেভেলের হতে চলেছে, কারণ তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু প্রচুর প্রচুর। দেখো প্রায় 2 গুণেরও বেশি তোমাদের ক্যান্ডিডেট, প্রায় দ্বিগুণেরও বেশি, প্রায় ডাবলেরও বেশি কিন্তু তোমাদের ক্যান্ডিডেট। তো এবার আমি তোমাদের মেন যে বিষয় তোমাদের কাট আপ নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের তো এখানে আমি বুঝিয়ে দিলাম যে তোমাদের ওভারঅল স্ট্রাকচারটা, কত সংখ্যক ক্যান্ডিডেট, কত সংখ্যক ইন্টারভিউয়ে বসবে, এই স্ট্রাকচারটা, এই ওভারঅল স্ট্রাকচারটা তো তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এবার তোমাদের যে বিষয়টা আমি তোমাদের সামনে তোমাদেরকে অ্যানালিসিস করে দেখাবো সেটা কি বলতো, সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ে কত সংখ্যক ক্যান্ডিডেট পার্টিসিপেট করবে। এটা তোমরা বুঝে গেলে এবার তোমাদের যে মেন বিষয় তোমাদের কাট আপ, যেটা তোমাদের প্রত্যেকেরই কমেন্টস, তোমাদের প্রত্যেকেরই জানার জন্য আগ্রহী তোমরা, সেই বিষয়টা দেখো আমি এবার তোমাদের ডিসকাস করে দিচ্ছি। দেখো এবার তোমাদের মেন যে বিষয়টা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে আমি লিখে দিচ্ছি জেনারেলদের কাট আপ কত যেতে চলেছে। তো জেনারেল যারা ক্যান্ডিডেট আছো, যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট, যারা কোনো রিজার্ভেশন পাওনি, তাদের কাট আপ কিন্তু তোমরা ধরে নাও সিট কনভার্ট হওয়ার পর কিন্তু আমি এই কাট আপটা বলছি। কোন কাট আপ? এই যে জেনারেলের কাট আপ, এটা কিন্তু সিট কনভার্ট হওয়ার পর, অর্থাৎ
সর্বনিম্ন এই নাম্বারটা পেলে কিন্তু তুমি সিলেক্ট হতে পারো। এর থেকে বেশি কিন্তু তোমাদের সিট কনভার্ট হওয়ার আগে কাট আপ আসতে চলেছে এবছর। অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট চলছে এবছর কিন্তু তোমাদের আগের বছরের মতো এতটাও তোমাদের কিন্তু কি হবে না বলো তো, তোমাদের সিট কনভার্ট হবে না। কারণ আগের রিক্রুটমেন্টে কিন্তু প্রচুর সিট কনভার্ট হয়েছে, তাই যে কাট আপটা প্রথমে এসেছিল তা থেকে অনেক অনেক কাট আপটা নিচুতে নেমে গিয়েছে। কিন্তু এবছর কিন্তু সেটা হবে না, এবছর সিট কনভার্ট হলেও খুব সামান্য পরিমাণে সিট কিন্তু কনভার্ট হতে চলেছে। তাই তোমাদের জেনারেলের যে কাট আপ সিট কনভার্ট হওয়ার পর সেটা কত হতে চলেছে বলো তো, সেটা কিন্তু তোমাদের 33-এর আশেপাশে হতে চলেছে। কত? 33-র আশেপাশে কিন্তু তোমাদের জেনারেলের কাট আপ হতে চলেছে। এর থেকে তোমরা প্লাস মাইনাস তোমরা 0.5 করে দাও, তোমরা প্লাস মাইনাস 0.5 করে দাও, অর্থাৎ 32.5 বা 33.5 কিন্তু তোমাদের ফাইনাল কাট আপ হতে চলেছে সিট কনভার্ট হওয়ার পর। আগের ভিডিওতে কিন্তু আমাকে অনেকেই কমেন্টস করেছিলে যে দাদা এই যে কাট আপটা তুমি বলছো এটা সিট কনভার্ট হওয়ার আগে না পরে। তো এই ভিডিওতে কিন্তু আমি ক্লিয়ারলি তোমাদের বলে দিচ্ছি এই কাট আপটা কিন্তু তোমাদের একদম সিট কনভার্ট হওয়ার পরে হতে চলেছে। এবার ওবিসি এ এবং ওবিসি বি, এবছর কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি দের মধ্যে কিন্তু বেশি তফাৎ হবে না। দু ধরনের ক্যান্ডিডেটেরই কিন্তু, অর্থাৎ যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস বি ক্যান্ডিডেট, তাদের কাট আপ কিন্তু মোটামুটি একই যেতে চলেছে। যদি হতে পারে 0.1 বা 0.2 হেরফের কিন্তু হতে পারে এবং নাও কিন্তু হতে পারে। তাই তোমাদের যে কাট আপ যেটা যেটা যেতে চলেছে সেটা তোমরা ধরে নাও 32 পয়েন্ট তোমরা ধরে নাও 32.5 বা তোমরা ধরে নাও যে 32.5 বা 32 তোমরা 2 ধরে নাও, 32.5 বা 32.2 তোমাদের কিন্তু কাট আপ যেতে চলেছে। এই সেম ভাবে তোমাদের যারা ওবিসি বি তাদের কাট আপও কিন্তু 32.5 আমি লিখে দেব, কারণ দুই ক্যান্ডিডেটই কিন্তু সংখ্যা প্রচুর বেশি আছে। কারণ এবছর কিন্তু অনেক ক্যান্ডিডেট ওবিসি এতে জেনারেল থেকে এসেছে, ওবিসি বিতে জেনারেল থেকে এসেছে, তাই এদের কাট আপও কিন্তু এবার হাই যেতে চলেছে। এখানেও ধরে নাও 32.5 থেকে 32.2 যেতে চলেছে। এবার যারা শিডিউল কাস্ট বা শিডিউল কাস্ট যারা আছো তাদের কত যেতে চলেছে, এখানেই কিন্তু কোশ্চেন। শিডিউল কাস্ট যারা আছো, যারা 17 রিক্রুটমেন্টে চাকরিটা পাওনি, সেই ধরনের ক্যান্ডিডেট কিন্তু শিডিউল কাস্ট একদমই নেই বললেই চলে। কিন্তু জেনারেল, ওবিসি এ, ওবিসি বি কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যারা 17 রিক্রুটমেন্টে চাকরি পায়নি, তারা কিন্তু আবার এই রিক্রুটমেন্টে বসতে চলেছে। তাই এই জেনারেল, ওবিসি এ, ওবিসি বির ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি শিডিউল কাস্টের থেকে। তাই শিডিউল কাস্টের যেটা কাট আপ যেতে চলেছে সেটা তোমরা